চট্টগ্রামে ইফতার মাহফিলের আবহে চলছে নির্বাচনী সংযোগ। ইফতার আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী বার্তা। বিএনপি, জামায়াত, এলডিপির মনোনয়ন প্রত্যাশীরা 16টি সংসদীয় আসনকে ঘিরে ছিলেন তৎপর। সংস্কারের পর জাতীয় নির্বাচনের ডামাঢোল বাজবে। সেই পথ ধরে চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসনে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা ইফতার পার্টি ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সেরে নিচ্ছেন মাঠের প্রস্তুতি। অনেকেই সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছেন দুস্থদের মাঝে। প্রার্থীরা ছোট আয়োজনের মাধ্যমে যাচ্ছেন ভোটারদের কাছে। মহানগরীর প্রতিটি কমিউনিটি সেন্টার, রেস্তোরাঁ, খোলা মাঠ, মসজিদ প্রাঙ্গণ সব জায়গায় প্রতিদিন ইফতারের আয়োজন চলছে। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। যেহেতু নির্বাচন সামনে, তো স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে এবং নির্বাচনকে ঘিরে তাদের চিন্তা, জনগণকে নিয়ে তাদের যে সম্পৃক্ততা জনগণের সাথে, এটা তো কাজ করে। এই কাজগুলোর মধ্যে যেমন কেউ কেউ দেখবে রাজনীতি, একই সাথে আমি দেখি আমি মানুষের সাথে আছি, আমি রাজনৈতিক সোশ্যাল ক্যাম্পেইনে আছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার চট্টগ্রামের 16টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। ইফতার মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রার্থীরা যোগ দিয়ে সরাসরি ভোট চাওয়ার সুযোগ পাচ্ছেন। আমরা জামায়াত ইসলামী আগামী নির্বাচনে 19টা আসনে আমরা অত্যন্ত ভালো একটা রেজাল্ট করতে পারব। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে। ইফতার মাহফিলের আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইফতার মাহফিলের মধ্য দিয়ে নিজেদের গোছাচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টিও। উত্তর দক্ষিণ মহানগর আমাদের এলডিপি, আমরা এখানে ইফতার পার্টি করেছি প্রত্যেক দলের সাথে সমন্বয় করে। আমাদের উদ্দেশ্য আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের প্রস্তুতি খুবই গঠনতান্ত্রিক এবং গণতান্ত্রিক এবং তৃণমূল কেন্দ্রিক। আমাদের ভিতরে একটা ঐক্যমতের ব্যাপার আছে যে আমরা ইলেকশনে যদি অংশগ্রহণ করাও দরকার, তা আমরা অবশ্যই করব। দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ করবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। সব মিলিয়ে এবারের ঈদেও থাকবে এক ধরনের নির্বাচনী আমেজ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।